সংসার সমুদ্রে ঝাঁপ দাও। কিছুদিন পর যখন সংসারে সুখ দুঃখ যাহা কিছু আছে ভোগ করিয়া শেষ করিবে, তখনই বৈরাগ্য আসিবে, তখনই শান্তি আসিবে। স্বামী বিবেকানন্দ। সংসার সমুদ্রে ঝাঁপ দাও বিষয়টা হচ্ছে কি, যারা বয়সকাল হয়ে যায়, অনেকের দেখো না, বয়স যখন পার হয়ে যায় তখন তারা বুঝতে পারে যে সংসারটা একটা পুরোপুরি সুখ দুঃখের একটা ঘেরাটোপের মধ্যে একটা ঘেরা জায়গা। এই বিষয়টা অনেকে অল্প বয়সেও তার জ্ঞান এসে যায়। হ্যাঁ, অল্প বয়সে সে অনেক হয়তো দুঃখ, অনেক সুখ দুঃখের মধ্যে দিয়ে গেছে, সে বুঝতে শিখে গেছে, তখনই তার বৈরাগ্যটা এসে যায়। তখনই তারা তীর্থে চলে যায়, বৃদ্ধ বয়স্করা তীর্থে চলে যায়। হ্যাঁ, চুপচাপ শুয়ে থাকে। আমরা মনে করি হয়তো এরা জীবনের কত কি দেখতে পাচ্ছে না, কিন্তু তারা সমস্তটা দেখে ফেলেছে। এবার অনেকের এটা এতটাই বৈরাগ্য আসে যে তারা সংসার ধর্মকর্ম সমস্ত কিছু ছেড়েই চলে যায়। কর্ম ছাড়তে পারে না, যেখানে যাবে কর্ম সাথে থাকে। আবার অনেকে আছে যারা সংসারের মধ্যেই থাকে। তো অল্প বয়সেও অনেকের কিন্তু এই বৈরাগ্যটা চলে আসে, যারা একটু অন্যভাবে পৃথিবীটাকে পড়তে জানে। হ্যাঁ, যাদের একটু আধ্যাত্মিক চেতনার উন্নতি আছে। দেখো, আধ্যাত্মিকতা কিন্তু তোমাকে কোনো কিছুর প্রুফ দিতে পারে না, প্রমাণ দিতে পারে না যে ঈশ্বর আছে, ভগবান আছেই। আধ্যাত্মিকতার বিষয়টা যে অনুভব করে একান্ত আপন তারই। এই বিষয়টা একান্ত ব্যক্তিগত। যেমন শ্রীরামকৃষ্ণ, তাকে দেখলে মনে হতো সে কিছু যেন একটা পেয়েছে, লাভ করেছে। আমরা ভাববো হয়তো সে অভিনয় করছে, খুশি খুশি থাকার, শান্তি শান্তি থাকার। কিন্তু সেই ব্যক্তিটি যখন কৃষ্ণের সাথে যখন সেই মানুষটা থাকতে শুরু করবে, তখন সে বুঝতে পারবে এই মানুষটা নিশ্চয়ই ঈশ্বরের কিছু না কিছু একটা, তার কৃপা, সে কিছু তো একটা পেয়েছে। তো বিষয়টা ঠিক এরকম। আমাদের জড় বিজ্ঞানে কিন্তু তোমাকে প্রমাণ দেবে যে হ্যাঁ, এটা জল, এর মধ্যে হ্যাঁ CO2 আছে, H2O আছে, কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে এই প্রমাণ জিনিসটা থাকে না। তো কি বলা হচ্ছে, সংসারের সুখ দুঃখ যা কিছু আছে ভোগ করে নেবে, তখনই বৈরাগ্য আসবে। তো ভোগ করো। এখনও তোমার যদি ভোগের আশা এখনও শেষ হয়নি, আরও তুমি সুখ দুঃখের মধ্যে দিয়ে যাবে, নিজের জীবনকে যাতনা দেবে, তো তুমি দাও। কিন্তু একটা সময় তো তোমার চোখ খুলবেই, আর চোখ যদি না খোলে তাহলে অকালে হয়তো জীবনটা যাবে, বা না জেনেই যাবে, আবার পরজন্মে কর্ম করতে আসবে।